আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মুচমুচে চুটু নিমকি রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে ঝটপট আপনারা একটা মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং কয়েকটা কালো জিরা। এখানে কালো জিরাটা অপশনাল, তবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটার টেস্ট অনেকটাই বাড়িয়ে দিবে। এবার 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিব। যখন এরকম হাতে দলা পেকে আসবে তখন বুঝতে হবে যে আমার ময়ানটা হয়ে গিয়েছে। এবার আমি সামান্য করে নর্মাল টেম্পারেচারে থাকা যে পানিটা সেটা দিয়েই একটা ডো তৈরি করে নিব। এখানে গরম পানি ঠান্ডা পানি কিছু দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল পানি দিলেই চলবে। এবার ডোটা তৈরি হয়ে গেলে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে আমি ঢেকে রাখবো। এই রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো, অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন। এবার আমি সবটা ডো নিয়ে নিব, নিয়ে লেচি কেটে নিব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি রুটি বানিয়ে নিব, পাতলা একটা রুটি। রুটিটা একদম যে পাতলা হবে সেরকমের না, আবার মোটাও না, দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের একটা রুটি। রুটিটা বানানো হয়ে গেলে এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব ছোটো ছোটো নিমকি করে। এখানে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। যদি হাতের কাছে ছুরি না থাকে সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্যেও কেটে নিতে পারেন। এই তো আমি সবগুলো কেটে নিব এইভাবে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। একই প্রসেসে আমি সবগুলো নিমকি কেটে নিব। কেটে নেওয়ার পর একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এগুলো রেখে নেবেন। আগে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো, পরে ভাজবেন। এবার আমি ভাজার প্রক্রিয়ায় চলে গেলাম। চূড়ায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এরপর আমি নিমকিগুলো দিয়ে দিব, কিছু অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে মিডিয়ামে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ক্রিস্পি হবে না। ক্রিস্পি করে ভাজার জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্সে রেখে। এই তো একদম দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার আজকের রেসিপিটা আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।